ওনার দিদি ৭৬ বার বন্ধ রেখেছেন পশ্চিমবাংলায়। ওনারা নিজেরা কিছু না করেই সমস্ত করে খাচ্ছেন, তার পার্টিতে হাজার হাজার লোক লুটে খাচ্ছে, ওরা তো কম পরিশ্রম করে খাচ্ছে। ৩০,০০০ ঘটনা ঘটেছে, উনি ভুলে যান, আমরা ভুলি না, কারণ আমরা ভুক্তভোগী। সেই জন্য উনি ছোটো ঘটনা, তুচ্ছ ঘটনা, অ্যাক্সিডেন্ট বলে চাপা দিতে পারেন, কিন্তু মানুষের মন সেটা মানে না। মানুষ হয়তো কিছু করতে পারছে না, তাই যেভাবে রাত জেগে আন্দোলন করছে, এটাও ঐতিহাসিক, বিশ্বের কোথাও হয়নি। আওয়াল বনিতা সবাই রাত জাগছেন, তারপরে যদি উনি লোককে ভুল বোঝেন বা বোঝাবার চেষ্টা করেন, উনি হয়তো পরিস্থিতিটা বুঝতে পারছেন না। আরজিকর, জয়নগর এমন কোনো জেলা নেই, ব্লক নেই যেখানে হচ্ছে না। কালকে যাত্রাগাছি, নিউটাউনে হয়েছে। এইটা বাঙালিকে শুনতে হচ্ছে, পুজোর সময়ও দুর্গাদের উপর অত্যাচার হবে, এর চেয়ে দুর্ভাগ্যের কী? আমি তাদেরকে অভিনন্দন জানাবো। কমপক্ষে দুর্গাপূজা সমাজের লোকের টাকা নিয়ে হওয়া উচিত, আড়ম্বর কম হোক, ফুটানি মারার দরকার নেই, পুজোর মতো হোক, মানুষ যেন শ্রদ্ধা ভক্তির সঙ্গে শান্তিতে পুজো দেখতে পারে, আনন্দ করতে পারে। সরকারি টাকায় করলে অন্যায় অপরাধ থেকে মুখ বন্ধ করে রাখতে হবে। শেষ প্রশ্ন, কল্যাণ ব্যানার্জি বলেছেন যারা আন্দোলন করছেন তারা সই করে টাকা নিচ্ছেন, কি বলবেন? কে টাকা দিয়েছে? নামকে বাস্তা সাইন করে আন্দোলন করতে যাচ্ছেন, কি বলবে এই ধরনের কথা? ওনার দিদি ৭৬ বার বন্ধ রেখেছেন পশ্চিমবাংলায়। ওনারা নিজেরা কিছু না করেই সমস্ত করে খাচ্ছেন, তার পার্টিতে হাজার হাজার লোক লুটে খাচ্ছে, ওরা তো কম পরিশ্রম করে খাচ্ছে। এই যে কার্যক্রম, যাদের দুজনের ঐকান্তিক প্রচেষ্টায় হয়েছে, পঙ্কজ এবং অনিন্দা দুজনকে আহ্বান করছি দিলীপ দাকে বরণ করে নিতে। ওনার দিদি ৭৬ বার বন্ধ রেখেছেন পশ্চিমবাংলায়। ওনারা নিজেরা কিছু না করেই সমস্ত করে খাচ্ছেন, তার পার্টিতে হাজার হাজার লোক লুটে খাচ্ছে, ওরা তো কম পরিশ্রম করে খাচ্ছে। ৩০,০০০ ঘটনা ঘটেছে, উনি ভুলে যান, আমরা ভুলি না, কারণ আমরা ভুক্তভোগী। সেই জন্য উনি ছোটো ঘটনা, তুচ্ছ ঘটনা, অ্যাক্সিডেন্ট বলে চাপা দিতে পারেন, কিন্তু মানুষের মন সেটা মানে না। মানুষ হয়তো কিছু করতে পারছে না, তাই যেভাবে রাত জেগে আন্দোলন করছে, এটাও ঐতিহাসিক, বিশ্বের কোথাও হয়নি। আওয়াল বনিতা সবাই রাত জাগছেন, তারপরে যদি উনি লোককে ভুল বোঝেন বা বোঝাবার চেষ্টা করেন, উনি হয়তো পরিস্থিতিটা বুঝতে পারছেন না। আরজিকর, জয়নগর এমন কোনো জেলা নেই, ব্লক নেই যেখানে হচ্ছে না। কালকে যাত্রাগাছি, নিউটাউনে হয়েছে। এইটা বাঙালিকে শুনতে হচ্ছে, পুজোর সময়ও দুর্গাদের উপর অত্যাচার হবে, এর চেয়ে দুর্ভাগ্যের কী? আমি তাদেরকে অভিনন্দন জানাবো। কমপক্ষে দুর্গাপূজা সমাজের লোকের টাকা নিয়ে হওয়া উচিত, আড়ম্বর কম হোক, ফুটানি মারার দরকার নেই, পুজোর মতো হোক, মানুষ যেন শ্রদ্ধা ভক্তির সঙ্গে শান্তিতে পুজো দেখতে পারে, আনন্দ করতে পারে। সরকারি টাকায় করলে অন্যায় অপরাধ থেকে মুখ বন্ধ করে রাখতে হবে। শেষ প্রশ্ন, কল্যাণ ব্যানার্জি বলেছেন যারা আন্দোলন করছেন তারা সই করে টাকা নিচ্ছেন, কি বলবেন? কে টাকা দিয়েছে? নামকে বাস্তা সাইন করে আন্দোলন করতে যাচ্ছেন, কি বলবে এই ধরনের কথা? ওনার দিদি ৭৬ বার বন্ধ রেখেছেন পশ্চিমবাংলায়। ওনারা নিজেরা কিছু না করেই সমস্ত
করে খাচ্ছেন, তার পার্টিতে হাজার হাজার লোক লুটে খাচ্ছে, ওরা তো কমবে পরিশ্রম করে খাচ্ছে। এই যে কার্যক্রম যাদের দুজনের ঐকান্তিক প্রচেষ্টায় হয়েছে, পঙ্কজ এবং অনিলদা দুজনকে আহ্বান করছি দিলীপ দাকে বরণ করে নিতে। ওনার দিদি ৭৬ বার বন্ধ রেখেছেন পশ্চিমবাংলায়, ওনারা নিজেরা কিছু না করেই সমস্ত করে খাচ্ছেন, তার পার্টিতে হাজার হাজার লোক লুটে খাচ্ছে, ওরা তো কমবে পরিশ্রম করে খাচ্ছে। ৩০,০০০ ঘটনা ঘটেছে, উনি ভুলে যান, আমরা ভুলি না, কারণ আমরা ভুক্তভোগী। সেই জন্য উনি ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা, অ্যাক্সিডেন্ট বলে চাপা দিতে পারেন, কিন্তু মানুষের মন সেটা মানে না। মানুষ হয়তো কিছু করতে পারছে না, তাই যেভাবে রাত জেগে আন্দোলন করছে, এটাও ঐতিহাসিক, বিশ্বের কোথাও হয়নি। আওয়াল বনিতা সবাই রাত জাগছেন, তারপরে যদি উনি লোককে ভুল বোঝেন বা বোঝাবার চেষ্টা করেন, উনি হয়তো পরিস্থিতিটা বুঝতে পারছেন না। আরজিকরের পর জয়নগর পরপর ঘটনা রাজ্যে হয়েছে, কি বলবেন? আরজিকর, জয়নগর, এমন কোনো জেলা নেই, ব্লক নেই যেখানে হচ্ছে না। কালকে যাত্রাগাছি, নিউটাউনে হয়েছে। এটা বাঙালিকে শুনতে হচ্ছে, পুজোর সময়ও দুর্গাদের উপর অত্যাচার হবে, এর চেয়ে দুর্ভাগ্যের কী? আপনি যেখানে এসেছেন 5টা ক্লাব সেই বিধানসভায় টাকা নেয়নি অনুদান, কি বলবেন? আমি তাদেরকে অভিনন্দন জানাবো। কমপক্ষে দুর্গাপূজা সমাজের লোকের টাকা নিয়ে হওয়া উচিত, আড়ম্বর কম হোক, ফুটানি মারার দরকার নেই, পুজোর মতো হোক, মানুষ যেন শ্রদ্ধা ভক্তির সঙ্গে শান্তিতে পুজো দেখতে পারে, আনন্দ করতে পারে। সরকারি টাকায় করলে অন্যায় অপরাধ